হ্যালো ভিউয়ার্স, আজ আমি আপনাদের মাঝে আবার একটা নতুন আরে ওই জায়গা থেকে সারা সময় হলো দিবানি হেরে তো তো সমস্যা কি কইছি তোর টিভি দিবানি হেরে সমস্যা কি টেলিভিশন সবটা চলে আনছি এটা কি নাম্বারটা হচ্ছে ওই যে ডাবল এম WT20342P। তো এটা হচ্ছে মডেল নাম্বার। আগে আপনার স্ক্রিনটা খেয়াল করে স্ক্রিনের রিয়াকশন কেমন হচ্ছে, অর্থাৎ কালার লাইন চেঞ্জ হয়, তারপর ভার্টিক্যাল লাইন আছে। মডেল নাম্বারটা আপনাদের একটু দেখাচ্ছি, তারপর আমি আবার আপনাদের স্ক্রিনটা আবার দেখাবো যে এর প্রবলেমটা এসে মেইন যে মাদারবোর্ড। এটা হচ্ছে আমার মেইন যে অল্টনের মাদারবোর্ড, এটা অনেক ভালো মানের একটা মাদারবোর্ড। আর এসএসডির প্যানেল, এটা হচ্ছে তার প্যানেল নাম্বারটা আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে। এবার আপনাদের আরেকবার দেখাচ্ছি, স্ক্রিনের সিমটমটা ভালোভাবে খেয়াল করলেই বুঝতে পারবেন। দেখেন এখানে ডাবল ইমেজ, সাথে কালার লাইন চেঞ্জ, আবার উপরে নিচ থেকে হালকা হালকা ভার্টিক্যাল হরাইজন্টাল লাইনের মতো, এখানে হরাইজন্টাল লাইন কিন্তু দেখা যাচ্ছে। তো উপর থেকে লাইন আছে, তাও কালার লাইন, আর ফুল ইমেজটাই এক প্রকারের কালার লাইন আসতেছে। আর এখানে যখন আমি এখানে দেখেন ইমেজ দেওয়া হচ্ছে কিছুটা ঘোলাটে টাইপের, অর্থাৎ অনেক জোরে মানে জাম্পিং করছে। তা আমি যদি একটু চ্যানেলটা চেঞ্জ করেও দেখাই আপনাদের, তাহলে আপনারা সহজে বুঝতে পারবেন। দেখেন এখানে কিন্তু সম্পূর্ণ ডাবল ইমেজ বোঝাই যাচ্ছে, সাথে কিন্তু লাইনও চেঞ্জ হচ্ছে, অর্থাৎ কালার লাইন চেঞ্জ হচ্ছে, কালার প্যাটার্ন টাইপের ওই টাইপের দেখাচ্ছে। তো এইটা কিভাবে সমাধান করি, স্ক্রিনটা তো আপনারা ভালোভাবে দেখে নিয়েছেন কী ধরনের প্রবলেম। তো ফার্স্টে আপনাদেরকে আমি স্কেলার বোর্ডটা দেখাচ্ছি। আমি এখানে আপনাদের বেশিটা ভোল্টেজ আমি দেখাবো না, ডাইরেক্ট আর প্রবলেমটাই আপনাদের সলভ করে দেখাবো। এইটা হচ্ছে আমার সিকেবিসি লাইন, বেশিরভাগ সিকেবি লাইন থেকে প্রবলেমগুলো আছে। তো আমি ফার্স্টে এই সাইডে যে সিকেবি সিগন্যাল আছে, আমি আমার রাইট সাইডে আমি কেটে দেখব। তো আপনাদেরকে আমি কাজটা সম্পূর্ণ মানে অল্প টাইমে যাতে দেখাতে পারি, তার জন্য আমি আপনাদেরকে ভোল্টেজগুলো মেজার করে দেখাচ্ছি না। ফার্স্টে আমি এখান থেকে দুটো ট্রাক আমি কাটবো, একটা একটা করে কাটবো আর দেখবো। তো এখানে কিন্তু সিকেবি সিগন্যালগুলো এখানে লেখাই রয়েছে। আমি এখান থেকে ফার্স্টে ট্রাকগুলো আমি ওপেন করে নিয়েছি, অর্থাৎ যে ট্রাকগুলো আমি এখান থেকে সেপারেট করবো লেভেল সেক্টর আইসি থেকে। লেভেল সেক্টর আইসি থেকে কিন্তু এই সিগন্যালগুলো মানে এই লাইনগুলো আসতেছে। তো অনেক টেলিভিশনে সিকেবি লাইন থাকে লেখা, কিন্তু সিকেবি না লেখা থাকে LC1 LC2 সিকেবি B1 সিকেবি B2 এই ধরনের লেখা থাকে। তো এক এক রকম প্যানেল এক এক ধরনের। আমি আপনাদেরকে এখান থেকে ট্রাকগুলো কেটে কেটে দেখাচ্ছি। তো দেখেন এখান থেকে আমি টুইজারের সাহায্যে, একটা কাটারের সাহায্যে আমি ট্রাকগুলো ওপেন করছি। তো সিকেবি সিগন্যাল কাটার ক্ষেত্রে কিন্তু আমাদের অবশ্যই আমাদের সেই ট্রাকগুলো আগে খুঁজে বের করতে হবে, আসলে প্রবলেমটা কোন ট্রাক থেকে আসে। আগে না আমাদের স্ক্রিন দেখতে হবে, স্ক্রিন না দেখে কিন্তু আমরা কখনোই পুরোপুরি কাজ করতে পারবো না। আমি এখান থেকে ট্রাকগুলো কমপ্লিটলি সেপারেট করে নিব, যাতে আমার সোর্স যে পিসিবি আছে, মানে সোর্স যে কপটা রয়েছে, ওই সোর্স কপে যাতে লাইনগুলো আমার লেভেল সেক্টর আইসি থেকে প্যানেলের ভিতর ইন না করতে পারে, এর জন্য আমি এই ট্রাকগুলো কেটে দেব। কেটে দেওয়ার পরে আপনাদেরকে ফুললি ইমেজটা দেখাবো যে আসলে এক ট্রাক বা দুই ট্রাক কাটার পরে আমার কাজটা কমপ্লিট হয় কিনা। তো এখানে একটু ফাঙ্গাস টাইপের অর্থাৎ কার্বন টাইপের পড়েছে, ওটা আমি একটু রিমুভ করে নিব। এর আগে কিন্তু আমি স্কেলার বোর্ডের কিন্তু বাদ বাকি যে ভোল্টেজগুলো আমার দেখা প্রয়োজন, যে ভোল্টেজগুলো আসলে ঠিকঠাক মতো দিচ্ছে কিনা, লেভেল সেক্টরে যে একটা ভিজিএইচ যে ওয়ান টাইম ভিজিএইচ এইটা হয় কিনা, এটা কিন্তু আমি আগে থেকে চেক করে নিয়েছি। তো ওইটা চেক করার পরে কিন্তু আমার এই ট্রাকগুলোর উপর মানে ফোকাস দিতে হয়েছে যে প্রবলেমটা এখান থেকে আসতেছে। তো এগুলো আসলে দেখায় যে একটা ভিডিও 6-7 মিনিটের ভিতরে একটা প্যানেল কমপ্লিট হয়ে যায়, কিন্তু 6-7 মিনিটে একটা প্যানেল কখনোই কমপ্লিট করা সম্ভব হয় না। 6-7 মিনিটে 6 ঘন্টা লেগে যায় অনেক সময় কমপ্লিট করতে। তো আপনাদের তো শর্টকাটে দেখায় যাতে এই ধরনের প্যানেল আসলে বা এরকম প্রবলেম হলে কোথায় আপনারা ফার্স্টে কাজ করবেন, হ্যাঁ, সেইটাই কিন্তু আপনাদেরকে আমি আর কি সহজে শর্টকাটে দেখানোর চেষ্টা করি। তো এই ধরনের প্যানেল আসলে ডাইরেক্টলি এভাবে কাজ করলে আপনারা সহজে পারবেন।
দেখেন স্ক্রিন কিন্তু এখানে কিন্তু কমপ্লিটলি ওকে দেখাচ্ছে। আমি এখান থেকে সিকেবি যে লাইন আছে এটা কিন্তু কেটে দিয়েছি। ফার্স্টে কিন্তু আমি যখন একটা ট্রাক কেটছি, একটা ট্রাক কাটার পর কিন্তু আমার হয় নাই বলতে কি, ফার্স্টে যখন ট্রাকটা কেটছি আমার ডাবল এমএস অবশ্য চলে গেছিলো, কিন্তু কিছু সময় পরে কিন্তু আবার আমার লাইনটা ফিরে আসছিল। তো তার জন্য আমি কিন্তু আরও ট্রাক এখান থেকে কেটে দিয়েছি। তো আপনারা একটু দেখবেন খেয়াল করে যে আপনার ডাবল এমএস চলে যাওয়ার পরে আপনি চালায় রাখবেন টিভিটা। চালানোর পরে যদি আবার লাইন আসে তাহলে অবশ্যই আপনাকে ওই জায়গাটা আবারও কাজ করতে হবে। অনেক সময় এই কাজ বারবার করা লাগে, কারণ দেখা যায় 1 ঘন্টা পরে না 2 ঘন্টা পরেও এই লাইনগুলো আবার ফিরে আসে। অর্থাৎ ফুল স্ক্রিন জুড়ে আসে না, কিছুটা জায়গা জুড়ে আসে, হয় নিচ থেকে বা উপর থেকে লাইন আসতেছে। আপনাদেরকে আমি কাজটা শর্টকাটে দেখানোর চেষ্টা করেছি। আশা করি আপনারা বুঝতে পারছেন আমি এখানে কি কাজ করেছি। আর লেভেল সেক্টর আইসি অনেক সময় প্রবলেম হয়, যদি লেভেল সেক্টর আইসি অতিরিক্ত গরম হয় বা পুড়ে যায় তাহলে কিন্তু অবশ্যই লেভেল সেক্টর আইসি কিন্তু আমাদের পরিবর্তন করা লাগে। নর্মালি লেভেল সেক্টর আইসি অত তাড়াতাড়ি খারাপ হয় না। স্কেলার বোর্ডে কিছু কম্পোনেন্ট আছে যেগুলো প্রোটেকশন মোডে চলে যায় কিন্তু খারাপ হয় না। তা আমাদের কিন্তু প্রোটেকশন মোডটা হাঁটাতে হলে আমাদের কিন্তু প্রপারলিভাবে ওই ট্রাকগুলোকেই খুঁজে বের করতে হবে যেগুলো প্রবলেম ক্রিয়েট করে বা দেখা দেয়। এটা আমার স্কেলার বোর্ড, আপনাদেরকে আরেকবার আমি কমপ্লিটলি দেখানোর চেষ্টা করতেছি স্কেলার বোর্ডটা। তো ভিডিওটা আশা করি আপনাদের ভালো লেগেছে। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। নেক্সট ভিডিওর জন্য আমার চ্যানেলের সাথেই থাকবেন।